হ্যালো, নমস্কার বন্ধুরা। সো আমি এমএ পার্ট 2 এক্সাম এই 1 মাস আগে দিয়েছি। তো আমি ইন শর্ট টাইম কীভাবে প্রিপারেশন করেছিলাম বা কী জিনিসগুলো লক্ষ্য রেখেছিলাম সেগুলো তোমাদের শেয়ার করছি। তো প্রথম কথা, এরকম টাইপের আমি ইম্পর্টেন্ট টপিকের লিস্ট তৈরি করেছিলাম। এবার এটা কিভাবে করেছিলাম? এটা হলো প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপার গত 7-8 বছরে অ্যানালাইসিস করে তারপরে এরকম ইম্পর্টেন্ট টপিক লিস্ট তৈরি করেছিলাম। যেরকম পেপার 7 এর এটা করা আছে, পেপার 8 এর আমি করেছি। ঠিক আছে, লিস্টগুলো তৈরি করলে কি হয়, একটু হার্ডওয়ার্ক হয়, কিন্তু আপনারা এই লিস্ট থেকে কমন কোয়েশ্চেন অনেকটাই পাবেন। ঠিক আছে, টপিক ওয়াইজ পড়তে হবে। আর নোটস তৈরি করেছিলাম ইন শর্ট পিরিয়ড অফ টাইম, 2-3 মাসের মধ্যে যা করা যায়। এই একটা কোশ্চেন পেপার আমি নিয়ে আসতে পেরেছিলাম বিকজ আমি 4 ঘন্টা বসে এক্সাম দিইনি। সত্যি কথা বলছি, এক্সাম টাইম দেখেন 4 ঘন্টা, আমার হার্ডলি 2 ঘন্টার মতন লেগেছে। 2 ঘন্টা এক্সাম দিয়ে আমি চলে আসতাম বলে কোশ্চেন পেপার জমা হয়ে যেত। শুধু এই এক্সামটায় আমি 2 ঘন্টার বেশি বসেছিলাম, তাই কোশ্চেন পেপারটা নিয়ে আসতে পেরেছিলাম। তো এরকম টাইপের অরিজিনাল কোশ্চেন পেপারের লুকস হয়। দিস ইজ অরিজিনাল কোশ্চেন পেপার অফ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পার্ট 2 এক্সাম। এটা কোন পেপার দেখে নিন, এটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন গভর্নেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন পেপার, যেটা আছে 8 পেপার, লাস্ট পেপার। চলুন তার আগে বলে দিই নোটস কীভাবে। তো আমি এরকম খাতা নিয়েছি, খাতা নিয়ে এর মধ্যে নোটস তৈরি করেছি সেই টপিকগুলো ধরে ধরে, যেগুলোর উপরে এরকম লিস্ট তৈরি করা ছিল সেই টপিক ধরে ধরে আমি নোটস তৈরি করেছি, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এইভাবে নোটস তৈরি করেছি আমি। আর আমার একটু লাইটটা চলে গেল, ভিডিওটা আশা করি ক্লিয়ার হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এভাবে টপিক ধরে ধরে নোটস করেছি। আর সত্যি কথা বলবো, কমন কোশ্চেন পেয়েছি। আমি যা নোটস বানিয়েছি, আমার নোটস থেকে আমি অনেক কমন কোশ্চেন পেয়েছি। এবার 100% কমন তো পাওয়া যাবে না, এত বড় জিনিয়াস তো আমি না, কিন্তু হ্যাঁ, আমি বলতে পারি 60% বা 70% অবধি কোশ্চেন পেপার আমি কমন পেয়েছি। তাতে আমার এক্সামে খুবই হেল্প হয়েছে। ঠিক আছে, এইভাবে সব পেপারে নোটস করেছি। এখানে 5 আর 6 পেপারটা এই খাতার মধ্যে আছে। টপিকগুলো দেখলে আপনারা বুঝতেই পারবেন। খুব খুঁজে এখানে ওখান থেকে ম্যানেজ করে বানানো নোটসগুলো। এইভাবে ছোটো ছোটো এক্সট্রা ম্যাটেরিয়াল এরকম পেস্ট করে দিতাম, যেগুলো এখানে ওখান থেকে ভিডিওস থেকে বা বিভিন্ন জায়গা থেকে পেতাম। ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়া এভাবে বানিয়েছি। কিছুটা আর্টেরই 6 পেপারে, তাই এর মধ্যেও কিছুটা এরকম লুজ শিটে বানিয়েছি। অনেকভাবে নোটস বানিয়েছিলাম আমি। তারপরে এই যে পেপার 7-এর নোটস, এটা কি বলবো, এক্সামের 1 সপ্তাহ আগে আমি জাস্ট বানিয়ে কিছু আমার ফেভারিট কোশ্চেন ইম্পর্টেন্ট লেগেছিলো সেগুলো বানিয়েছিলাম। এর মধ্যে থেকে কোশ্চেনও পেয়ে গেছিলাম অনেকগুলো। তো সেকেন্ড ইয়ারটাও আমার ভালোই গেল, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। আর একটা কথা বলে দিই, অনেকেই ইউনিভার্সিটি নিয়ে ভাবে না পড়ে এক্সাম দেবে বা অনেক টাইপের ডিসক্রিপেন্সি শো করবে এক্সাম হলে। কিছু এসব হয় না। আমি এক্সাম 2 বছর ধরে এমএ করছি, তো আমার এক্সপিরিয়েন্সে বলছি এরকম কিছু হয় না। আপনাকে এক্সাম থেকে ক্যান্সেল আউট করে দেয় ওরা। ঠিক আছে, আপনাকে এক্সাম আবার দিতে হবে বা কোনো দিনও দিতে পারবে না, বা 5 বছরের জন্য সাসপেন্ড করে দিতে পারে। এসব হয়েছে আর পায় অনেকে। ঠিক আছে, তো ওসব পড়ে যেতে হবে, সেই জন্যে এত নোটস লেখা, এত পড়া। ঠিক আছে, নাহলে তো আমিও গেস করে রেখে দিয়ে চলে আসতাম। এভাবে লাস্টের দিকে আমি একটু নোটস বানিয়েছি। রাইটিং মাইন্ড করবেন না, খুবই তাড়াহুড়ার মধ্যে এই লেখাগুলো লিখেছি, তো হ্যান্ডরাইটিং খুব একটা ভালো হয়নি। 8 পেপারের লাস্টের দিকে কিছু নোটস এইভাবে লিখেছিলাম এমার্জেন্সিতে, জাস্ট ভালো করে প্রেজেন্টেশন এক্সামে রাখার জন্য। এই পেপারটা আমি বুক থেকে বেশি পড়েছি ইউনিভার্সিটির। হ্যাঁ, ভালো কথা, ইউনিভার্সিটির বই আপনাদের ইউজ করতেই হবে। এরকম বই ডাউনলোড করে প্রিন্ট করে নিয়েছিলাম, যেহেতু ইউনিভার্সিটির স্টাডি সেন্টারে অ্যাভেলেবল ছিল না হার্ড কপি, দেরি হচ্ছিল। তো পরে এসেছে নাকি আমি আর খোঁজ নিতে সময় পাইনি কাজের মধ্যে। তো
তো এইভাবে বইতে দাগিয়ে দাগিয়ে এইভাবে পড়েছি, ঠিক আছে। বইয়ের মধ্যে মার্ক করে দিতাম, যেখানে ইম্পর্টেন্ট লাগতো এইভাবে মার্ক করে দিতাম, এগুলো পড়েছি। এইভাবে ফুল প্রিপারেশনটা আমার চলেছে এমএ পিজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এনএসইউতে। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আর কোনো হেল্প লাগলে ভিডিওর তলায় কমেন্ট করতে পারেন। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা।